শহরের ভিড় ভাট্টা থেকে একদম দূরে একটা নিস্তব্ধ জায়গায় একটা বাড়ি ছিল। ওখানে কিছু বন্ধুরা অনেক দিন পরে দেখা করলো। তো এমনি খাওয়া দাওয়ার পরে গল্প করতে করতে বাইরে কফি খেতে খেতে আড্ডা দিচ্ছিল, আর ঠান্ডা বাতাস বইছিল। কিন্তু ওরা একদমই জানতো না যে আরও একজন আছে যে ওদের সাথে দেখা করতে চায়। আর ওই লোকটা আস্তে 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 বাড়ির মধ্যে ঢুকে একদম ওই জায়গাতেই পৌঁছলো যেখানে সকলে মিলে আড্ডা দিতে ব্যস্ত ছিল। আর ও একটা কালো রঙের কোট পরেছিল। ওর মুখটা তো ঠিক বোঝা যাচ্ছিল না, কিন্তু ওর চোখ দুটো যেন রাগে লাল হয়েছিল। আর ওই লোকটা আস্তে আস্তে ওদের দিকে এগোচ্ছিল। কেউ জানতো না যে ও আসছে। আর ও ওদের সকলের একদম কাছে এসে গেছিল। আর যখনই ঘড়ির কাঁটাটা 12টায় গিয়ে থামলো, ঠিক তখনই ওই শয়তানি আত্মাটা নিজের প্রথম শিকারকে ধরল। শান্তনু, তুই? আরে হ্যাঁ ভাই, আমি। তোমরা সবাই এরকম ঘাবড়ে যাচ্ছ কেন? তুই এখানে আসলি কি করে? আরে ভাই, দরজা খোলা ছিল আর আমি তোদের আওয়াজ শুনতে পেলাম, তাই চলে এলাম। না, মানে বলতে চাইছি আমি তো তোকে এখানে ডাকিনি, তাহলে তুই এখানে আমার পার্টিতে কি করছিস? আরে কি বলছিস তুই? দেখ শান্তনু, এখন আর আমার আর তোর মধ্যে সেই বন্ধুত্ব নেই, আর আমি তোর সাথে বন্ধুত্ব রাখতেই চাই না। তাই প্লিজ এখান থেকে চলে যা। আরে আরে তোরা যদি আমাকে নাই ডাকতিস তাহলে আমি কেন আসতাম? কে ডেকেছে তোকে? আরে টিনাই তো আমাকে নিজের গল্প শুনিয়ে এখানে ডাকলো। টিনা? শান্তনু, তোকে কতবার বলেছি? রাহুল, বলেছি না টিনার থেকে দূরে থাকতে? রাহুল, রাহুল, আগের বারের মতো এই বারেও তুই আমার বেজ্জতি করলি। এবার তুই দেখ আমি কি করি। দেখ শান্তনু, আই এম রিয়েলি ভেরি সরি। রাগের মাথায় বলে ফেলেছি, ভুলে জানা, আমাকে ক্ষমা করে দে। এখন আর সরি বলে কিছু হবে না রাহুল, এবার আমার পালা। এবার তুই দেখ আমি কি কি করি। আবে চল এখান থেকে বেরো। এই ছাড় ছাড়। আরে দেখে নেবো কি করতে পারিস, এখান থেকে বেরো। ছাড়। হট। 10 দিনের মধ্যে দেখতে থাক তোর আমি কি অবস্থা করি। তুই তো গেলি। শান্তনু, আমার কথাটা শোন। শান্তনু, এখানে চুপ করে বসে থেকে আমি কিছু হওয়ার অপেক্ষা করতে পারি না। আমাকে গিয়ে খবর নিতেই হবে যে আসলে ও কি করতে চায়। ও তো অনেক রাত অবধি কাজ করে, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছে? কিছু একটা গড়বড় আছে, ওর পিছু নেওয়াটা দরকার।
হে আমার শয়তানি শক্তি, আমার কাছে এসো, এসো আমার কাছে। আমার তোমার সাহায্যের দরকার। আমার কাছে এসো, আসো আমার কাছে, এসো আমার কাছে, আমার কাছে আসো শয়তানি শক্তি। হে শয়তানি শক্তি, এসো, চলে এসো। হে শয়তানি শক্তি, আমার কাছে এসো, আমার কাছে এসো। ছেড়ে দাও আমায়। রাহুল, কি হয়েছে তোমার? রাহুল, রাহুল জাস্ট রিল্যাক্স, কেউ তোমায় কিচ্ছু করবে না। আমি এখানে এখানে আমার ঘরে কি করে চলে এলাম? আমি তো ওখানে ওই শান্তনু। হ্যাঁ, শান্তনুই তো কালকে রাতে তোমাকে বাড়িতে নিয়ে এসেছিল। কি? ওই তো বললো যে তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলে। কি হয়েছিল কি তোমার? না, এটা মিথ্যে। টিনা, তুমি জানো না ও। হ্যালো রাহুল, এখন কেমন আছিস? ও, ভালো হয়েছে তোর হুঁশ ফিরে এসেছে, না হলে আজকের পার্টির তো পুরো ব্যান্ড বেজে যেত। কিসের পার্টি? সে কি তুই জানিস না? আরে আজকে রাহুলের বার্থডে, আর এমনিতে কালকে ভালোই হলো তুই ওকে বাঁচিয়ে নিয়েছিস, না হলে তো। হ্যাঁ, তাই তুমি যদি সব পুরনো কথা ভুলে গিয়ে রাহুলের বার্থডে পার্টিতে আসো, তাহলে আমাদের সকলের খুব ভালো লাগবে। আরে এমনটা বলিস না, আমি নিশ্চয়ই আসব। এখন চলি, সন্ধ্যেবেলা দেখা হবে। আর এমনিতে হ্যাপি বার্থডে রাহুল, নিজের খেয়াল রাখিস। ধ্যাৎ, ফোনটাও সুইচড অফ। এই রাহুলটা না, কি জানি কোথায় যে আছে। নিজেরই পার্টিতে কি কেউ এত লেট আসে? Hi Rahul, wish you very happy birthday. থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। Hi Rahul, happy birthday. থ্যাংক ইউ ভেরি মাচ। রাহুল, কোথায় ছিলে এতক্ষণ? কত দেরি করে ফেললে। ও, আমি এনিওয়েজ, চলো চলো কেক কাটা যাক, চলো। হাই রাহুল, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভেরি মাচ। কোথায় ছিলিস এতক্ষণ? কোথায় আর থাকবো, এখানেই। হ্যাপি বার্থডে রাহুল। রাহুল, পেন্টিং। অদ্ভুত পেন্টিং তো, অথচ সুন্দরও। কে পাঠিয়েছে? অদ্ভুত সব বন্ধু বান্ধব রাহুলের। এটা কি হচ্ছে?
আরে এটা কি হচ্ছে? কিছু না, দেখুন তো একবার বার্থডে বয় রাহুলের ভাগ্যে কি লেখা আছে। এটা কি? কি? আজ তোমার জন্মদিনের পর থেকে তোমার সময় বদলে যাবে। তোমার ওপর খারাপ নজর পড়েছে। কি রাহুল দা, শুনলাম ঠাকুমা এসছে? কার ঠাকুমা? আপনার? কি কথা বলছেন? আপনি জানেন তো আমি এখানে একা থাকি। কিন্তু বললো উনি আপনার ঠাকুমা, আর সব জিনিসপত্র আপনার নিয়ে চলে গেল। আমার ঠাকুমা? এই লাইটটার আবার কি হলো? এই লোকটাও না পাগল হয়ে গেছে। দরজা বাইরে থেকে বন্ধ, ভেতরে কেউ নেই। আরে আমার ঠাকুমা কোত্থেকে চলে এলো? এই লোকটাও না। কে? কে ওখানে? এটা কি হচ্ছে? এই দরজাটা তো আমি খোলাই রেখেছিলাম, এটা বন্ধ কি করে হলো? এখানে তো কেউ নেই।
কে আপনি? আপনি ভেতরে কি করে এলেন? আমার সোনা, তুই এসে গেছিস? এত দেরি করে ফেললি আসতে? জানিস আমি কবে থেকে তোর অপেক্ষা করছি। আর বাইরে যাওয়ার সময় বাড়িটা তো ঠিক করে বন্ধ করে যাবি। আর জানিস দরজা খোলা ছিল রাহুল। আপনি আপনি কে আর আমার নাম কি করে জানলেন? বাবা, তুই তো ঠাম্মাকে চিনতে পারছিস না? আর চিনবি বা কি করে? ভুলটা তো আমারই। আমি তোর সঙ্গে দেখা করতে আসিনি। তোর বাবা গ্রাম থেকে শহরে চলে গেল। তখন থেকে আমি তোদের সঙ্গে দেখা করতে পারিনি, কাউকে দেখতে পাইনি। কিন্তু আমার বাবা মা তো ওই অ্যাক্সিডেন্ট। বলিস না, বলিস না। আমি সব জানি, আমি সব জানি। তাই তো ওই ভুলেরই প্রায়শ্চিত্ত করতে এসেছি। অনেক কষ্টের পর তোর ঠিকানা পেয়েছি আমি। কি হলো বাবা? নিজে ঠাম্মাকে দেখে খুশি হসনি? বাচ্চারাই বুড়োদের সহায় হয়। আর আমার ছেলে তো তুই। আমার বুড়ো বয়সের একমাত্র সহায় এই পৃথিবীতে। কিন্তু আমার না, তুই চিন্তা করিস না, আমি ছোট্ট করে থেকে যাব, তোর সঙ্গে থাকবো। আরে হঠাৎ করে আমার ঠাকুমা কোত্থেকে চলে এলো? এসব হচ্ছেটা কি? দাদা, রাহুল দাদা, এখানে তো কেউই নেই। এই দরজাটাও। দাদা, ইয়ার কি করো না। কোথায় তুমি? এটা কি ধরনের ইয়ার কি? দরজাটা কি করে আপনি আপনি বন্ধ হলো? এখানে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। রাহুল দাদা, দাদা, রাহুল দাদা, রাহুল দাদা।
কান্নার আওয়াজ? কি হতে পারে? এশা, এশা, এশা কি হলো? এশা! আমার সঙ্গে এগুলো কি হচ্ছে? আমার সাথে এগুলো কি হচ্ছে? বাবা, এই বাড়িতে কিছু আছে। আমি নিজের চোখে একটা আত্মাকে দেখেছি এখানে। খুব খারাপ অশরীরী। ওই আমার বাচ্চাকে মেরে দিল। 10 দিনের মধ্যে দেখতে থাক তোর আমি কি অবস্থা করি। এসব শান্তনু করছে। রাহুল, ঈশার সাথে যা কিছুই ঘটেছে না, সেটা কোনো মানুষ করতে পারে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এসব ওই আত্মাগুলো করছে। আর এই সব কিছুর পেছনে শান্তনুর হাত আছে। ওই আত্মাগুলো আমার বোনকে মেরেছে, আর ওরা আমাকেও মেরে ফেলবে। ঠাকুমারও কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে গেছে। টিনা, আমি এটা বুঝতে পারছি না যে যদি আমার কিছু হয়ে যায় তাহলে ঠাকুমাকে কে সামলাবে? হ্যাঁ, তুমি বলেছিলে ওনার ব্যাপারে ফোনে, কিন্তু উনি কোথায়? রাহুল, কে? আচ্ছা, তোমার বন্ধু? না না ঠাকুমা, এ টিনা আমার হবু বউ, আর টিনা ইনি আমার ঠাকুমা। খুব সুন্দর, তোমরা বসো, আমি জানি আসছি। রাহুল, ইনি তোমার ঠাকুমা? হ্যাঁ, কেন? আমার মনে হয় আমি ওনাকে কোথাও দেখেছি। হ্যাঁ রাহুল, আমি ওনাকে নিশ্চয়ই কোথাও দেখেছি। আমার ওনার চেহারাটা মনে আছে, কিন্তু কোথায় দেখেছি? টিনা, তুমি এগুলো কি বলছো? তুমি আমার ঠাকুমাকে কি করে দেখবে? উনি তো এই গ্রাম থেকে এলেন। গ্রাম থেকে এসেছে? হ্যাঁ। যা,
সরি 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 সরি, আমি করে দিচ্ছি আমি উঠিয়ে দিচ্ছি। না, সরি সরি, আমি আবার চা নিয়ে আসছি। হ্যাঁ, রাহুল চলো এখান থেকে, এখনই চলো। কি হলো টিনা, তুমি ঠিক আছো তো? রাহুল তুমি চলো এখন, আমি তোমাকে সব টিনা, বুঝিয়ে দেবো। আমার চলো চলো কথাটা তো প্লিজ। শোনো। টিনা, টিনা আমার কথাটা তো শোন। টিনা, কাম অন টিনা, কোথায় টেনে নিয়ে যাচ্ছ আমায়? ঠাকুমা কি ভাববে? রাহুল রাহুল তুমি কি করে এতটা নিশ্চয় যে ইনি তোমার ঠাকুমা? টিনা, টিনা উনি আমার ব্যাপারে জানেন, ঈশার ব্যাপারে জানেন, আমার বাবা মার ব্যাপারে জানেন। আমার ঠাকুমা না হলে উনি এগুলো জানলেন কি করে? আর আর তোমার হঠাৎ কি হলো? রাহুল আমি তোমায় বলছি, আমি সব কিছু বলছি তোমায়, কিন্তু এখানে না। প্লিজ তুমি এখন চলো এখান থেকে, প্লিজ রাহুল প্লিজ চলো। আচ্ছা ঠিক আছে, এখানেই দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। ঠিক আছে, এখানেই থেকো, কোথাও যেও না। হঠাৎ করে ঝড় কোত্থেকে উঠলো? আপনি ঠিক আছেন তো? কোনো সাহায্য চাই কি? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। টিনা, হ্যাঁ? টিনা, টিনা, টিনা কি হলো তোমার? টিনা কি হলো? তুমি যাও। টিনা, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। তুমি যাও, টিনা, টিনা, তুমি যাও প্লিজ। ও তোমার মেরে ফেলবে। কে মেরে ফেলবে? টিনা বলো তো কে? যাও, তুমি যাও। টিনা, যাও তুমি যাও। রাহুল না, টিনা, টিনা।
এক এক করে সবাইকে মেরে দিচ্ছে। প্রথমে ঈশাকে মারলো, তারপর টিনাকেও মেরে ফেললো, এবার ঠাকুমা, 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 এ আমার কি হচ্ছে? ঠাকুমা, 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 এখানে তো নেই। এবার তো শুধু স্টোর রুমই বাকি আছে। ঠাকুমা, 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 এটা কি? ঠাকুমার ছবি? ঠাকুমার ফাঁসি দেওয়া হয়েছিল? হ্যাঁ, এর মানে এসব ঠাকুমার আত্মা করছে। এটা এটা দিল কে? এটা এলো কোত্থেকে? এ তো হ্যাপি হরর। শান্তনু, এসব এসব শান্তনু করছে। শান্তনু জানবে, শান্তনু এটার ব্যাপারে সব কিছু জানবে। এই সব কিছু শান্তনু করছে। শান্তনু জানবে। এটা আমার কি হলো? আমি আমি একদিনে পুরো কি করে হয়ে গেলাম? তুমি না যে সব কিছু করছো? প্রথমে আমার বোন ঈশাকে মারলে,
তারপরে টিনাকে মারলে। তুমি আমার সাথে এটা কেন করছো? তুমি আমার থেকে আসলে চাওটা কি? কেন করছো এরকম? আমি এত সহজে হেরে যাওয়ার পাত্র নই। আমি একে এর উদ্দেশ্যতে সফল হতে দেব না। না না। আয় রাহুল, অনেক দেরি করলি যে আসতে। কেমন আছিস? আর এই তোর শরীরের কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে, কিন্তু আমি খুব ভালো করে জানি এসব তুমি করেছো শান্তনু। এই শয়তানি আত্মাকে তুমি আমার ঘরে পাঠিয়েছো। শান্তনু, আমি সবকিছু হারিয়ে ফেলেছি। নিজের বোনকে হারালাম, টিনাকে হারিয়ে ফেললাম, আর এখন আমার কাছে হারানোর মতো কিচ্ছু নেই। আমাকে বাঁচিয়ে নাও। আমি তোর সামনে হাত জোর করছি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি শান্তনু। এবার মনে পড়ছে তোর ভুলটা কোথায় ছিল। যখন নিজের বন্ধুদের সাথে মিলে যখন আমাকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করতিস, তখন মনে পড়েনি? এখন আর কিছু করার নেই, অনেক দেরি হয়ে গেছে। এরকম বলিস না শান্তনু। আমি জানি যে শুধু তুই আমাকে বাঁচাতে পারবি। আমাকে বাঁচিয়ে নে। এই শয়তানি আত্মাকে আমার ঘর থেকে দূর কর, প্লিজ। কারোর কিচ্ছু করার নেই রাহুল। হ্যাঁ, আমি এটা নিশ্চয়ই করতে পারি। যে পেন্টার এই পেন্টিংটা তৈরি করেছিল, তোকে আমি সেই পেন্টারের কাছে নিয়ে যেতে পারি। হয়তো উনি কিছু বলতে পারেন। চল, আমাকে পেন্টারের কাছে নিয়ে চল। চল, তাড়াতাড়ি কর, নইলে ওই আত্মা আমাকেও মেরে ফেলবে। চল। আয়। আবার একেই দিয়েছিলাম আমি তোমার বানানো এই পেন্টিং। আবার কেন নিয়ে এসেছো এটা? কেন ফেরত নিয়ে এসেছো? কেন কেন? নিয়ে যাও এটা, নিয়ে যাও এখান থেকে বাইরে। বাইরে নিয়ে যাও ওকে। তুমি তো প্রতিজ্ঞা করেছিলে যে ওকে এখানে ফিরিয়ে নিয়ে আসবে না, তাহলে কেন নিয়ে এসেছো? কেন? আর তুমি এখানে কেন এসেছো? কোনো শক্তি তোমাকে আর বাঁচাতে পারবে না। তুমি মরবে, তুমি মরবে। বাঁচিয়ে নাও আমায়। আরে আমি ওই বুড়িটার কি ক্ষতি করেছি? কেন মারতে চায় ও আমায়? তুমি জানতে চাও যে ও কেন তোমাকে মারতে চায়? ঠিক আছে, আমি বলছি তোমাকে।
বহু বছর আগের কথা, গ্রামে ওই মহিলা একটা অনাথ আশ্রম চালাতো, কিন্তু বাচ্চাদেরকে ঘৃণা করত। ধরে রাখ ওকে। প্রত্যেক কথায় ওদের বকতো আর মারতো। তারপর একদিন ওই বাচ্চারা সবাই মিলে ওকে গাছে ঝুলিয়ে মেরে ফেললো। আমার পেন্টিং এর বরাবর আগ্রহ ছিল, আর আমি ওই মুহূর্তটাকে আমার পেন্টিং এ ধরে রাখলাম। আর তবে থেকে এই মহিলার আত্মাই পেন্টিং এ রয়ে গেছে। আমি জানতাম এই ছবি আমাকে বরবাদ করে দেবে, আর তাই এই ছবিটাকে বেচবার জন্য আমি চেষ্টা করতাম। যে কেউ এই ছবিটা কিনতো সে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যেত, আর এই মহিলার সাথে এই ছবির মধ্যে বন্দী হয়ে যেত এইভাবে। আমি কোথায় চলে এলাম? এটা তো ওই জায়গাটাই না যেখানে একে ফাঁসি দেওয়া হয়েছিল? হ্যাঁ, এবার তোকে এখানে ফাঁসি দেওয়া হবে। তোর কি মনে হয়েছিল আমি তোকে বাড়ি থেকে কেন পালাতে দিয়েছিলাম? তোকে এখানেই নিয়ে আসার জন্য। প্লিজ শান্তনু, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তোকে যেতে দেব? তাহলে তো প্রতিশোধ কি করে নেওয়া হবে? তোর মৃত্যু পর্যন্ত আমি তোকে নিয়ে এসেছি। সেই দিন তোর প্রাণ বাঁচিয়েছিলাম শুধুমাত্র পেন্টিংটা তোর বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। আমি প্রথমেই বলেছিলাম যে আমি তোকে ক্ষমা করব না। আবার কেউ আসবে এই ছবিটা কিনে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যাবে। সেটা আপনি নন তো?